আপনি চুপ ছিলেন না, আপনি সামনেওয়ালাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এই নীরবতা হঠাৎ করে আসেনি, এটা সেই দিন এসেছে যখন বারবার বোঝানোর পরও কিছু বদল হচ্ছিল না। আপনি কথা বলেছেন, শব্দ বেছে নিয়েছেন, আপনি সব উপায় চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই একই দূরত্ব, একই অবহেলা, একই শূন্যতা। তাই আপনি চুপ হয়ে গিয়েছিলেন, দুর্বল হওয়ার কারণে নয়, ক্লান্ত হয়ে পড়ার কারণে। আর যদি আজ আপনার হৃদয়ে ভার বোঝা, অস্থিরতা থাকে, বারবার সেই স্মৃতিগুলো ফিরে আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যেই। এই ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না, কারণ যত এগোবে আপনি অনুভব করবেন যে হৃদয়ের বোঝা হালকা হতে শুরু করেছে, মনে হচ্ছে। আপনি বুঝতে শুরু করবেন যে আপনি ভুল ছিলেন না, আপনি শুধু অনেকক্ষণ ভুল জায়গায় বোঝানোর চেষ্টা করেছেন। আর হ্যাঁ, অনেক মানুষের ক্ষেত্রে যখন এই বোঝাপড়া পুরো হয়, তখন সামনেওয়ালা প্রথমবারে অস্বস্তি অনুভব করে। এজন্যে যদি আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয় আপনার হৃদয়ের প্রায় সব ভার কমে যাবে, না হলে সেই মানুষটা যে দূরে গেছে সে আপনার এই শান্তি না অনুভব করে থাকতে পারবে না। এখন আসুন ধীরে ধীরে এগিয়ে যাই, কারণ প্রথম পয়েন্ট এখান থেকেই শুরু হয়, যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের দোষারোপ করা শুরু করে। পয়েন্ট 1, যদি আপনাকে প্রতারণা করা হয়, তাহলে সবচেয়ে প্রথমে নিজের ওপর অভিযোগ করা বন্ধ করুন। এক কথা খুব শান্তভাবে বুঝুন, প্রতারণার পর মানুষ প্রথমে পৃথিবীর কাছে ভেঙে পড়ে না, সে নিজের ভিতরে ভেঙে পড়ে। বাইরের দিকে সবকিছুই ঠিকঠাক মনে হয়, আপনি লোকেদের সাথে কথা বলতে পারেন, কাজও করতে পারেন, হাসতেও পারেন, কিন্তু ভিতরে ভিতরে একটা আওয়াজ ওঠে, আমার কোথায় ভুল ছিল, আমি কোথায় কম পড়ে গেছি, যদি আমি একটু বেশি বুদ্ধিমান হতাম তাহলে কি সবকিছু থেমে যেত? এই প্রশ্ন আসা একদম স্বাভাবিক। যদি এই প্রশ্ন আপনার মনে থাকে, তাহলে এর মানে এই নয় যে আপনি দুর্বল, এর মানে শুধু এটুকুই যে আপনি সম্পর্ক মন থেকে নিভিয়েছিলেন। এখন একটু থেমে যাও এখানে, আর একটা কথা খুব স্পষ্ট করে বুঝে নাও, প্রতিটা সম্পর্ক দুইজনের থেকেই গড়ে ওঠে, আর সম্পর্ক চলার দায়িত্বও দুইজনেরই। যদি সামনেওয়ালা বদলে যায়, যদি সে সচ্চরিত্রতা বজায় না রেখে মাঝপথে ছেড়ে চলে যায়, তাহলে সেই ভার একমাত্র তোমার কাঁধে থাকা যায় না। তুমি যেটা দিয়েছিলে সেটা তোমার মন থেকে দিয়েছিলে, তুমি যে বিশ্বাস করেছিলে সেটা ছিল তোমার সত্যতা, তুমি যে সময় দিয়েছিলে সেটা ছিল তোমার নিবেদন। বিশ্বাস করাটা কোনো ভুল না, ভুল হয় তখন যখন বিশ্বাসের মূল্য দেওয়া হয় না। প্রতারণার পর সবচেয়ে ভয়ানক জিনিসটা কি? নিজেকে দোষ দেওয়ার দরকার নেই, কারণ যেদিন আপনি মেনে নেবেন ভুল আমারই ছিল, সেদিন থেকেই আপনার নিজের চোখে আপনার মান কমতে শুরু করবে। তারপর ধীরে ধীরে আপনি ভাবতে শুরু করবেন, হয়তো আমাকে এতটা দেওয়া উচিত ছিল না, হয়তো আমাকে নিজের কথা চেপে রাখতে হতো, হয়তো আমাকে আরও বেশি সামঞ্জস্য করতে হতো। আর এখান থেকেই একটা বিপজ্জনক অভ্যাস করে ওঠে। প্রতিটি সম্পর্কেই আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর পরিবর্তে কম গ্রহণ করবেন। মন দিয়ে শুনুন, আপনাকে কঠোর হতে হবে না, আপনাকে অনুভূতিহীন হতে হবে না, আপনাকে শুধু এটা বুঝতে হবে যে প্রতিটি মানুষ আপনার গভীরতাকে সম্মান করে। পারতে না, তুমি গভীরভাবে যুক্ত ছিলে, ও হয়তো শুধু পৃষ্ঠতল পর্যন্ত যুক্ত ছিল, আর গভীরতা থাকা মানুষটাই প্রায়ই সবচেয়ে বেশি আঘাত পায়, কিন্তু একই মানুষ পরবর্তীতে সবচেয়ে স্থিরও হয়। এবার নিজের কাছে একটা প্রশ্ন করো, যদি তুমি সত্যিকারের সৎভাবে সম্পর্ক রেখো, তাহলে তোমার লজ্জা পাওয়ার কথা না, গর্ব হওয়া উচিত যে তুমি হৃদয় থেকে দিয়েছিলে। কারণ সবাইটা করতে পারে না, অনেকেই ভয়ে অর্ধেক দেয়, অনেকেই সুবিধা মতো চলে, অনেকেই শুধু সঙ্গ দেখায়। তুমি ছলনা করনি, তুমি সত্যি থেকেছ। ঠকানোর পর দুটো পথ আছে, হয় প্রথমটা হলো হৃদয়কে পাথর বানিয়ে ফেলা, দ্বিতীয়টা হলো হৃদয়কে বুদ্ধিমান বানানো। পাথর হৃদয় সবাইকে দূরে সরিয়ে দেয়, বুদ্ধিমান হৃদয় সীমানা ঠিক করে দেয়। তোমাকে পাথর হতে হবে না, তোমাকে সচেতন হতে হবে। এখন এটা ভাবো না যে তুমি মূর্খ ছিলে, তুমি বিশ্বাস করার মানুষ ছিলে। এখন এটা ভাবো না যে তুমি কম ছিলে, তুমি সৎ ছিলে। এখন এটা ভাবো না যে তুমি হারিয়ে গেছো, তুমি অভিজ্ঞতা পেয়েছ। আর অভিজ্ঞতা মানুষকে ভেঙে দেয় না, তাকে শক্তিশালী করে। আজ যদি ব্যথা থাকে, তবে তাকে উপেক্ষা করো না, তাকে বুঝো, কিন্তু সেই ব্যথার উপর ভিত্তি করে তোমার পুরো অস্তিত্বের সিদ্ধান্ত নাও না। একজন মানুষ ভুল প্রমাণিত হলো এর মানে এটা নয় যে আপনি ভুল। ভুল মানুষের সাথে দেখা হওয়া আপনার মূল্য ঠিক করে না। আপনার মূল্য ঠিক হয় এই দিয়ে যে আঘাত লাগার পরেও আপনি আপনার ভেতরে সত্যিটা জীবিত রাখেন। আর মনে রাখবেন, যেই মানুষ ব্যথার পরও সমতা শেখে, সে ভবিষ্যতে সবচেয়ে শক্তভাবে দাঁড়ায়। আপনি ভেঙে পড়েননি, আপনি সামলে উঠছেন। এটা হারার সময় নয়, এটা নিজেকে আবার বুঝার সময়। তাই আজ থেকে একটা কাজ করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন।
নিজেকে বুঝতে শুরু করুন, কারণ যে সত্যকে ভালোবেসেছে সে কখনো ছোট হয় না। এখন একটু থামুন, কারণ পরের পয়েন্ট বলবে যে যখন তুমি নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করো, তখন সামনে থাকা মানুষের মধ্যে কিভাবে প্রথমবারের মতো অস্বস্তি সৃষ্টি হয়, আর সেই অস্বস্তি পুরো পরিস্থিতি পাল্টিয়ে দেয়। পয়েন্ট 2, যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে পেছন পিছু করো না। একবার ভালো করে বুঝে নিও, কারো চলে যাওয়া যন্ত্রণা দেয়, কিন্তু তার পেছনে দৌড়ানো সেই যন্ত্রণাকে আরও বাড়িয়ে তোলে। যখন কেউ হঠাৎ দূরে সরে যায়, মন প্রথমেই ভয় পায়। ভয় থাকে সম্পর্ক হারানোর জন্য নয়, ভয় থাকে এখন আমাদের কি হবে তার জন্য। এখান থেকেই মানুষ নিজের কথা ভুলতে শুরু করে। বারবার মন চায় কিছু বলার, কিছু বোঝানোর, কিছু থামানোর, নেওয়ার ব্যাপার। আর এই অস্থিরতায় এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় যা পরে নিজের কাছে ছোট মনে হয়। মনোযোগ দিয়ে শুনুন, যার থাকা দরকার তাকে জোর করে আটকানো যায় না, আর যার যাওয়ার কথা তাকে বোঝালেও থামানো যায় না। যখন আপনি পিছু নেন, তখন সামনে থাকা মানুষ স্পষ্ট সংকেত পায় যে আপনার ভারসাম্য এখন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আর ঠিক এই মুহূর্তেই শক্তির ভার ধীরে ধীরে ঝুঁকে যেতে শুরু করে। একটু নিজের ভেতর তাকিয়ে দেখুন, তখন আপনার অবস্থা কেমন ছিল? ঘুম অসম্পূর্ণ, মাথা ভরা, প্রতিটি নীরবতার মানে খুঁজে খুঁজে আপনি বারবার ভাবছিলেন কিছু না কিছু তো করা দরকার, কিছু বদলাবো, কিছু রক্ষা করব। কিন্তু সত্যিটা খুব সরল, পেছনে ছুটলে সম্পর্ক বাঁচে না, শুধু আপনার শান্তি ভেঙে যায়। এখন একটু থামুন, শ্বাস নিন, আর নিজের কাছে সৎভাবে প্রশ্ন করুন, আপনি কি কাউকে ম্যানেজ করতে গিয়ে নিজেকে হারাতে চান? ভালোবাসা জোড়াজুড়ি করে টেকে না, ভালোবাসা তখন টেকে যখন দুজনই নিজেদের ইচ্ছায় একসাথে থাকে। তাই পেছনে ছুটে যাওয়া ঠান্ডা থাকা নয়, পেছনে না ছুটে যাওয়া নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত। যখন আপনি শান্ত হন, তখন দুইটা জিনিস একসাথে ঘটে। প্রথমত, আপনার মন ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে আসে। দ্বিতীয়ত, যার পেছনে আপনি ছিলেন সে প্রথমবার আপনার অনুপস্থিতি অনুভব করে। প্রথমে ওকে বিশ্বাস, আপনি তো বলবেন, আপনি বুঝাবেন, আপনি থেমে যাবেন। এখন হঠাৎ কোনো কোলাহল নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো চাপ নেই। এখান থেকেই ভারসাম্য বদলাতে থাকে। আর মনে রাখবেন, দূরত্ব শাস্তি নয়, দূরত্ব সত্য দেখায়। যদি আপনার শান্তিতে সামনেওয়ালাও শান্ত থাকে, তাহলে বুঝবেন সে আগেই চলে গিয়েছিল। আর যদি আপনার শান্তি তাকে অস্থির করে, তো বুঝবেন অনুভূতি এখনও মরে যায়নি। কিন্তু এটা স্পষ্ট হয় তখনই যখন আপনি পালানো বন্ধ করেন। বারবার কল করা, বারবার বোঝানো, বারবার ব্যাখ্যা দেওয়া, এটা ভালোবাসা না, এটা ভয়। আর ভয় কোনো সম্পর্ককে মজবুত করে না। এখন নিজের সঙ্গে এক শেষ কথা প্রশ্ন করো, আজ তুমি যদি থেমে যাও, তাহলে সত্যিই সব শেষ হয়ে যাবে, নাকি প্রথমবার সত্যটা সামনে আসবে? মনে রেখো, যে সম্পর্ক তোমার থামার সাথে সাথেই ভেঙে যায় সেটা আগেই দুর্বল ছিল। আর যে সম্পর্ক সত্যি তোমার, সেটা একটু দূরত্বে ভয় পায় না। তোমাকে শক্তিশালী দেখাতে হবে না, তোমাকে ভেতর থেকে স্থির হতে হবে। কারণ যেদিন তুমি পিছনে ছাড়া বন্ধ করে দেবে, সেদিন তুমি কাউকে হারাবে না, তুমি নিজেকে ফিরে পাবে। আর এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। এখন একটু থেমে যাও, কারণ পরের পয়েন্ট বলবে থামার পর তোমার ভেতরে কোন শক্তি জাগে। জন্ম নেয় যা পুরো খেলার দিকটাই বদলে দেয়। পয়েন্ট 3, যদি তুমি অনেক বেশি সময় দিয়ে থেকো আর বদলে কিছু পাওনি, তাহলে দেওয়া বন্ধ করতে হবে না, শুধু দিকটাই বদলাতে হবে। একটা কথা খুব সহজে বুঝে নাও, যখন বলা হয় তুমি অনেক দিয়ে এসো, এর মানে টাকা দেওয়া নয়, এর মানে তুমি তোমার সময় দিয়েছ, তুমি তোমার মনোযোগ দিয়েছ, তুমি তোমার ঘুম দিয়েছ, তুমি তোমার দিনের শান্তি দিয়েছ। মানে তুমি এমন সব কিছু দিয়েছ যা চোখে দেখা যায় না, কিন্তু এটা মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। একটু নিজের কাছে প্রশ্ন করো, কতবার এমন হয়েছে যে দিনটা ভালো চলছিল, কিন্তু সামনে থেকে এক ঠান্ডা জবাব পুরো মন ভারাক্রান্ত করে দিল? কতবার আপনি নিজের কাজে মন দেওয়ার বদলে তার কথাগুলো, তার মুড, তার দূরত্ব নিয়েই ভেবেছেন? কতবার নিজের ক্লান্তি অবহেলা করেছেন, শুধু তাই না, যেন সে মানুষটা কষ্ট না পায়? এটাই তো বেশি দেওয়া। আর যখন বদলে সেই সময়, সেই আপনত্ব, সেই মনোযোগ ফিরে না আসে, তখন ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। তখন মনেই প্রশ্ন আসে, হয়তো আমি বেশি দিয়ে ফেলেছি, হয়তো এইটাই আমার ভুল ছিল। কিন্তু এখানে খুব মনোযোগ দিয়ে শুনুন, ভুল ছিল বেশি দেওয়াতে নয়, ভুল ছিল ভুল জায়গায় বারবার দেওয়া। তোমার দুর্বলতা নয়, তোমার দেওয়া তোমার স্বভাব। তুমি মন দিয়ে জড়াও, তাই মন দিয়ে দাও। কিন্তু যখন সেই দেওয়া এমন কাউকে পৌঁছে যায় যারা তার মূল্যই বুঝে না, তখন সেই শক্তি ধীরে ধীরে ক্লান্তিতে পরিণত হয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে নাও, তোমাকে দেওয়া বন্ধ করতে হবে না, কারণ যেদিন তুমি দেওয়া বন্ধ করবে, সেদিন তোমার আসল স্বভাব থেকে দূরে চলে যাবে। তোমাকে শুধু দিশা বদলাতে হবে। এখন কাছে তোমার শক্তি কোথায় যাচ্ছিল? কারো জবাবে, কারো মুডে, কারো দূরত্বে। যদি সে ঠিক থাকে, তুমি ঠিক থাকো। যদি সে দূরে থাকে, আপনি অস্থির ছিলেন, মানে আপনার কাছে শক্তি ছিল না। এখন আসল পরিবর্তন এখান থেকেই শুরু হয়, যখন আপনি ঠিক করবেন, এখন থেকে আমি সেই শক্তি নিজের উপর লাগাবো।
নিজের কাজেই, নিজের শরীরে, নিজের দৈনন্দিন শৃঙ্খলায়, নিজের স্বপ্নে। শুরুতে মন ঘুরে বেড়াবে, পুরনো অভ্যাস টেনে নিবে, পুরনো স্মৃতি ফিরে আসবে, পুরনো মানুষ মনে পড়বে। কিন্তু যতই আপনি নিজের দিকে ফিরে আসবেন, ভিতরের খালি জায়গাটা ধীরে ধীরে ভরতে শুরু করবে। এখন সকালে ওঠার সঙ্গে সঙ্গে প্রথম চিন্তা কারো মেসেজের জন্য নয়, প্রথম চিন্তা হয় আজ আমাকে কি করতে হবে। আর এখান থেকেই আপনার উপস্থিতি বদলাতে শুরু করে। আপনি কম কথা বলবেন, আছে কিন্তু স্থির থাকে। তুমি বোঝাও না কিন্তু স্পষ্ট থাকো। আর এই পরিবর্তন না বলে অনেক কিছু বলে দেয়। এখন সামনেওয়ালা দেখে। আগে তুমি সবসময় উপলব্ধ ছিলে, এখন তুমি নিজের জীবনে ব্যস্ত। আগে তুমি অপেক্ষা করো, এখন তুমি এগিয়ে চলেছ। এখান থেকেই তার ভিতরে চিন্তা শুরু হয়। মনে রাখো, শান্ত হয়ে এগোয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ এতে কোনো অভিযোগ থাকে না, কোনো দোষারোপ থাকে না, শুধু পার্থক্য স্পষ্ট হয়। এই পয়েন্টটা এমনভাবে মনে রাখো, দেওয়া ভুল নয়, ভুল হলো নিজেকে ফাঁকা করে কারোর জন্য ভরিয়ে দেওয়া। এখন একটু থেমে যাও, কারণ পরবর্তী পয়েন্টটা বলবে যে যখন তুমি তোমার সম্পূর্ণ শক্তি নিজের দিকে ঘুরিয়ে নাও, তখন ভিতরে একটা শান্তি তৈরি হয়, যা কাউকে আসা যাওয়া দিয়ে নড়ে না। পয়েন্ট 4, যদি তুমি দূরত্ব বজায় রাখো, শুরুতে অস্বস্তি হওয়াটা একদম স্বাভাবিক। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নাও, দূরত্ব রাখা কারো শাস্তি দেওয়া নয়, এটা নিজের শান্তি রক্ষা করা। যখন তুমি হঠাৎ কারো সঙ্গে কথা বলা বন্ধ করো, প্রথমে মন নয়, অভ্যাস ভেঙে যায়। আর অভ্যাস ভেঙে গেলে অস্বস্তি হওয়া স্বাভাবিক। প্রথম কয়েকদিন কষ্ট লাগবে, মন বারবার ফোন তুলবে, বারবার মনে হবে শুধু একবার জিজ্ঞেস কর, হয়তো এখন সব ঠিক হয়ে গেছে, হয়তো আমাকে কথা শুরু করতেই হবে। কিন্তু একটু থামুন, এটা ভালোবাসা বলছে না, এটা অভ্যাস বলছে। ভালো করে বুঝবেন, আপনি সেই মানুষটার থেকে কম লড়াই করছেন না, বরং প্রতিদিনের রুটিনের সঙ্গে বেশি লড়াই করছেন। সকালে তার কথা মাথায় আসে, দিনে তার উত্তর পাওয়ার অপেক্ষা, রাতে সেই কথোপকথনের সঙ্গে ঘুমিয়ে পড়া। এখন হঠাৎ সব শান্তি নেমে এসেছে, আর হঠাৎ শান্তি আসলে মস্তিষ্ক সেটা বিপদের সংকেত হিসেবে নেয়। মস্তিষ্ক বলে কিছু অসম্পূর্ণ আছে, এই শূন্যতা এখনই পূরণ করতে হবে, এই অস্থিরতা। এবং এটা প্রমাণ যে সম্পর্কটা গভীর ছিল। এখন নিজেকে দুর্বল ভাববেন না, দুর্বল হয় সেই জন যে সবসময় বারবার সেই বেদনায় ফিরে যাওয়া। তুমি তো প্রথমবার নিজের মনকে থামাচ্ছ। আগে তোমার শান্তি অন্য কারো আচরণের উপর নির্ভর করত। সে শান্ত থাকলে তুমি শান্ত, সে ঠান্ডা থাকলে তুমি ব্যাকুল, সে দূরে থাকলে তুমি কষ্টে। এখন তুমি নিজের শান্তি নিজের হাতে নেওয়ার চেষ্টা করছো। আর নতুন কোনো ভারসাম্য শুরুতে অস্বস্তিকর লাগে, তাই যদি আগে 10 দিন মন বেশি জটিল মনে হয়, ঘাবড়াও না, এটাই আসল পরিবর্তনের সময়। ধীরে ধীরে তুমি দেখবে এখন প্রতি ঘন্টা ফোন চেক করার ইচ্ছা কমে এসেছে। এখন ছোট ছোট কোনো ব্যাপার মনকে নাড়ায় না, এখন একটু একটু করে শান্তি ফিরে আসছে। একদিন তুমি নিজেই অনুভব করবে আজ মন হালকা আছে। আজ মন কাজের মধ্যে লেগে গেল, আজ ঘুমটা ভালো ছিল। এটাই ভিতরের আসল আরোগ্য। দূরত্বের আসল লাভ কি? আপনি আবার নিজের কণ্ঠ শুনতে শুরু করেন। আগে মাথার মধ্যে শুধু সামনে থাকা মানুষের কথা গুঞ্জরিত হতো, এখন আপনি নিজের চাহিদাগুলো চিনতে পারছেন, নিজের ক্লান্তি, নিজের সীমানা। এটাই আত্মসম্মানের শুরু। আর একটা কথা পরিষ্কার করে রাখুন, দূরত্ব মানে এই না যে সামনেওয়ালা অবশ্যই ফিরে আসবে, আর মানে এই না যে সে কখনো ফিরে আসবে না। এর মানে শুধু এতটুকু যে এখন আপনি নিজের ভারসাম্য অন্য কারো হাতে দিচ্ছেন না। যদি সে ফিরে আসে, আপনি ভাঙা অবস্থায় পাবেন না, আপনি স্থির। মিল দেই। আর যদি সে ফিরেও না আসে, তবুও তুমি ভেঙে পড়বে না, এটাই আসল শক্তি। আজ যদি মন খারাপ থাকে, সেটা দমাও না, শুধু নিজেকে বলো এটা একটা সময়ের ব্যাপার, এটা কেটে যাবে। প্রতিবার যখন মন বলবে একবার কথা বলবো না কেন, তখন নিজেকে জিজ্ঞেস করো, সত্যি কি এতে আমার শান্তি আসবে? বেশিরভাগ সময় উত্তর হবে না। আর এটাই বুঝতে বুঝতে তোমাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। দূরত্ব কোনো খেলা নয়, এটা নিজের প্রতি সততার নাম। আজ কঠিন লাগছে, কাল একটু সহজ হবে। আর একদিন তুমি পেছনে ফিরে দেখবে এবং বলবে, ভালো হয়েছে, আমি নিজেকে রক্ষা করেছি। যদি এসব কথা তোমাকে এমন কাউকে মনে করিয়ে দিচ্ছে যে এখনও সেই অস্থিরতায় আছে, যদি ভালো লাগছে, তাহলে এই ভিডিওটা ওর সঙ্গে শেয়ার করো অবশ্যই। কখনো কখনো ঠিক সময় বলা একটা কথা কাউকে নিজের বাঁচার শক্তি দিতে পারে। এখন একটু থামো, কারণ পরের পয়েন্টটা বলবে যখন এই শান্তি স্থির হয়ে যায়, তখন সামনে থাকা ব্যক্তির ভেতরে প্রথমবার কিভাবে একটা হুলস্থুল শুরু হয়। পয়েন্ট 5, যদি সামনে থাকা ব্যক্তি ফিরে আসে, তখন সঙ্গে সঙ্গে গলে যেও না। একটা কথা ভালো করে বুঝে নাও, কারো ফিরে আসা মানেই সবসময় জয় নয়। কখনো কখনো সেটা শুধু পুরনো অভ্যাসের ফিরে আসা মাত্র। যখন কেউ হঠাৎ করে ফিরে আসে, তখন হৃদয় প্রথমেই কথা বলে না, হৃদয় গলে যায়। পুরনো মনে পড়ে যায় পুরনো কথা,
পুরনো আশাগুলো আবার জেগে ওঠে আর মন বলে হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। এই সময়টাই সবচেয়ে বেশি সাবধান থাকা দরকার, কারণ এই মুহূর্তে যদি শুধু মন দিয়ে সিদ্ধান্ত নাও তাহলে সেই পুরনো বেদনা আবার ফিরে আসতে পারে। বুঝে নাও, কেউ যখন দূরে থাকে তখন তোমার অভাব অনুভব করতে পারে, কিন্তু অভাব অনুভব করা আর বদলে যাওয়া দুটি আলাদা ব্যাপার। অনেক সময় হয় সে ফিরে আসে মিষ্টি কথাগুলো নিয়ে, আবেগ ঘন শব্দগুলো নিয়ে, আফসোস প্রকাশ করে, বলে এবার বুঝে গেছি, এবার আর এমন হবে না, আচ্ছা আমি আগের মতো আর নই। আর মন চায় এসব শব্দের উপর বিশ্বাস করা যায়, কিন্তু একটাই প্রশ্ন নিজের কাছে করো, আগেরবার কষ্ট শব্দ থেকে এসেছিল নাকি আচরণ থেকে? ভালো করে শোনো, কষ্ট সবসময় আচরণ থেকে আসে, আর পরিবর্তনও আচরণেই দেখা যায়। যদি এবারও কথা অনেক কিন্তু কাজ একই পুরনো হয়, বুঝে নাও গল্প বদলায়নি। তাই ফিরে এলে একদমই ঝটপট গলে যেও না, একদমই বিশ্বাস করিও না, আগের মতোই জায়গা দিও না। এটা ঠান্ডা মনোভাব না, বুঝদারির পরিচয়। এখন একটা খুব জরুরি কথা বুঝে নাও। যদি কারো সত্যি বদলানো হয়ে থাকে, তাহলে সে তোমায় মনানোর জন্য সে আগে নিজেকে বদলায়। সে শুধু বলে না আমাকে মাফ করো, সে দেখায় এখন কি ভিন্ন। তার অভ্যাস বদলে গেছে, তার প্রাধান্য বদলে গেছে, সে সময় দেওয়ার ধরন বদলে গেছে। সে আর তোমাকে বিভ্রান্ত করে না, সে আর অর্ধেক দেয় না, সে আর গায়েব হয়। মনে রেখো, যে মানুষ একবার তোমাকে হালকাভাবে নিয়েছিল তাকে আবার সেই শক্তি দিও না, দিতে হবে। কারণ যদি এবারও আপনি ভেবে না চিনতে সহজে মন খুলে দেন, তাহলে সে ভাবতে পারে যে কিছু বদলানো ছাড়াই ফিরে আসা সহজ, আর তারপর আবার একই চক্র, একই দূরত্ব, একই আঘাত। এখন এখানে মস্তিষ্কের ভূমিকা আসে। মস্তিষ্ক বলে ধীরে চলো, সময় দাও, দেখো, যাচাই করো। কিন্তু মন পালাতে চায়। মস্তিষ্ক শেখায় থেমে থাকতে। এবার সিদ্ধান্ত শুধু মন দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নিন। নিজেকে জিজ্ঞেস করুন, এবার সম্মান বেশি আছে, এবার স্পষ্টতা আছে, এবার ধারাবাহিকতা আছে। যদি উত্তর হ্যাঁর দিকে যায়, তাহলে সামনে এগোনো নিরাপদ। যদি উত্তর হয় হয়তো, তাহলে এখন থেমে থাকা ভালো। আপনাকে কঠোর হতে হবে, হতে চাই না। তোমাকে বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান মানুষ দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু চোখ খুলে দেয়। আর যদি এবারও একই পুরনো কথা, একই পুরনো প্যাটার্ন, একই অস্থিরতা দেখো, তাহলে নিজেকে দোষ দেবেন না। কখনো কখনো কারো ফিরে আসার মানে হয় না সে বদলেছে, বরং হয় তুমি এগিয়ে যাচ্ছিলে, আর যখন তুমি এগিয়ে যাও, কিছু মানুষ তোমাকে আবারও সেই জায়গায় টেনে আনতে চায় যেখানে তুমি আগে ছিলে। এবার সেখানে থেমো না। মনে রেখো, যে মানুষ সত্যিই বদলায় সে তোমাকে হারানোর বদলে তোমায় কষ্ট দিতে ভয় পায়। আর যে শুধুমাত্র কথায় বদলায় সে আবার ফিরে আসে আর আপনার সহিষ্ণুতা পরীক্ষা করে। তাই এবার আপনার অনুভূতিকে আপনার শত্রু বানাবেন না, তাদের আপনার পথপ্রদর্শক বানান, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার বুদ্ধিকে দিন। যদি সম্পর্ক এগিয়ে যায় তাহলে তা আপনাকে হালকা অনুভব করাবে, আর যদি সম্পর্ক আবার ভারী মনে হয়, বুঝে নিন সেটা পরিবর্তন ছিল না। আর শেষে একটা কথা, আপনার মূল্য কারো ফিরে আসার ওপর নির্ভর করে না, আপনার মূল্য আপনার স্পষ্টতা দিয়ে নির্ধারিত হয়। এবার গলতে হবে না, এবার বোঝার পালা। একটু থেমে যান, কারণ পরের পয়েন্ট বলবে। যখন আপনি এমন সিদ্ধান্তগুলো শান্ত মস্তিষ্কে নিতে শুরু করবেন, তখন আপনার জীবন সেই স্থিরতে কিভাবে আসে যা কারো আসা যাওয়ায় কাঁপে না। ধরো সে ফিরেও না আসলে, তুমি হারাও না। এক কথা ভালো করে বুঝে নাও, কারো না ফেরা সবসময় ক্ষতি নয়। অনেকবার এটা এমন একটা মোড় যেখানে মানুষ প্রথমবার নিজের রক্ষা করতে শেখে। শুরুতে এটা মেনে নেওয়া খুব কঠিন মনে হয়। মন বলে যদি সে ফিরে আসতো তো ভালো হতো, যদি আরেকটা সুযোগ পেতাম, যদি সব ঠিক হয়ে যেত। কিন্তু একটু গভীরভাবে ভাবো, সবকিছু ঠিক হয়ে যেতেই কি সত্যিই ভালো হতো? অনেক সময় সম্পর্ক ভেঙে যায় না, অনেক সময় মানুষ সেই সম্পর্কেই নিজেই ভেঙে পড়ি। যদি সে ফিরে না আসে, তাহলে এটা মানে তুমি কম ছিলে না, এর মানে হলো তুমি এখন আর নিজের স্থানটি হারাতে দিচ্ছ না। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। অনেকেই ভেবে বসে জয় তখন হয় যখন অন্যজন ফিরে আসে, কিন্তু আসল জয় তখন হয় যখন তুমি নিজেকে আবার সেই বেদনার মধ্যে পড়তে দাও না। মনে রেখো, যেদিন তুমি নিজেকে মানানো ছেড়ে দিলে, নিজেকে প্রমাণ করা ছেড়ে দিলে, নিজেকে ছোট পড়া ছেড়ে দিলে, সেদিন থেকেই তুমি হার মানা বন্ধ করেছ। যদি সে ফিরে না আসে, তাহলে আরেকটু অর্থ হতে পারে যে এখন তোমার জীবন কারোর জন্য নয়। অপেক্ষার বলবৎ অবস্থা নেই। এখন তোমার দিন আর কারো মেসেজ দিয়ে শুরু হয় না। এখন তোমার রাত শেষ হয় না কারো জবাবের অপেক্ষায়। এখন তোমার শান্তি কারো আচরণের ওপর নির্ভর করে না। আর এটাই স্বাধীনতা, যা প্রথমে ভয়ানক মনে হয়। কারণ তুমি এতদিন কারো সাথে এতটাই জড়িয়েছিলে যে একা দাঁড়িয়ে থাকা অদ্ভুত লাগে। কিন্তু একটু খেয়াল করো, ধীরে ধীরে এই একাকিত্বই আরাম হয়ে ওঠে। এখন তুমি নিজের কাছে প্রশ্ন করো, আমি কি পছন্দ করি, আমার কি চাই, আমি কেমন জীবন চাই। আগে এই প্রশ্নগুলো অন্য কারো দৃষ্টিকোণ থেকে ঠিক করা হতো। এখন এই প্রশ্ন
কিন্তু আপনি নিজেই নিজের কাছে প্রশ্ন করছেন, আর এখান থেকেই আত্মসম্মানের আসল শুরু। যদি সে ফিরে না আসে, তাহলে একটা কথা স্পষ্ট, আপনি নিজের আপনাকে আবার সেই জায়গায় ফিরে যেতে দেননি, যেখানে আপনি বারবার ভেঙে পড়ছিলেন। এটা হারানো নয়, এটা বোঝাপড়া। সব সম্পর্ক জীবনের জন্য থাকে না। কিছু সম্পর্ক শুধু এতটুকু শেখায় যে আমাদের কোথায় থামতে হবে। আর যদি আপনি সময় মতো থামতে শিখে যান, তাহলে আপনি অনেক কিছু জিতেছেন। এখন একটু পেছনে ফিরে দেখুন। যখন সে আপনার জীবনে ছিল, তখন কি আপনি সত্যিই শান্ত ছিলেন, নাকি সবসময় কিছু না কিছু হারানোর ভয়ে ছিলেন? আপনি কি খোলাখুলি বলতে পেতেন? আপনি কি নিজের মতো করে থাকতে পারতেন, নাকি প্রতিবার একটু একটু করে নিজেকে চেপে ধরতেন? যদি পুরোপুরি হ্যাঁ না হয়, তাহলে বুঝে নিন তার চলে যাওয়া আপনার জন্য ক্ষতি ছিল না। আপনি নিজেকে আবার সেই ব্যথায় ফেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। মনে রাখবেন, যে মানুষটার কারণে আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করলেন, আপনার ঘুম খারাপ হয়ে গেল, মন ভারাক্রান্ত হয়ে গেল, তার চলে যাওয়া কখনো কখনো সবচেয়ে বড় চিকিৎসা হয়ে দাঁড়ায়। এখন ভাববেন না কাশ সে ফিরে আসত। এখন ভাবুন, ভালোই হলো আমি সেখানে আটকে থাকিনি। কারণ যদি আপনি সেখানে আটকে থাকতেন, হয়তো আজও নিজেকে বুঝিয়ে নিয়েই চলতেন। এখন আপনি এগিয়ে যাচ্ছেন, হয়তো ধীরে ধীরে, হয়তো ভয় পেয়েছিলে, কিন্তু সততার সঙ্গে এগিয়েছ। আর যে মানুষ সততার সঙ্গে এগিয়ে চলে, সে কখনো হারে না। তোমার সম্মান রক্ষা পেয়েছে, তোমার সীমাবদ্ধতাগুলো টিকে আছে, তুমি নিজেকে আবার ছোট হতে দাওনি। এটাই সবচেয়ে বড় জয়। হয়তো কিছুদিন এমনও এসেছে যখন মন ভারী ছিল, যখন স্মৃতিগুলো ফিরে এসেছে, প্রশ্ন ওঠে। কিন্তু এখন পার্থক্য এটা যে এখন তুমি আর ওই প্রশ্নগুলোর জন্য কারো ওপর নির্ভর করো না। এখন তুমি জানো তুমি কি সহ্য করতে পারো আর কি পারো না। এখন তুমি বুঝেছ, ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলা ভালোবাসা নয়। আর এই উপলব্ধি তোমাকে এমন সম্পর্কের দিকে নিয়ে যাবে যেখানে তোমার নিজেকে প্রমাণ করতে হবে না। যদি সে ফিরেও না আসে, তা মানে এই নয় যে গল্প অসম্পূর্ণ রয়ে গেছে। অনেক সময় গল্প এখানেই শেষ হয় যাতে তোমার নতুন শুরু হতে পারে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে পৌঁছতে তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর যে মানুষ এত কষ্ট সহ্য করেও নিজেকে বাঁচাতে পারে, সে কখনো হারায় না। তাই নিজেকে বলো, সে না ফিরলেও আমি ঠিক আছি, কারণ আমি নিজেকে হারানো বন্ধ করে দিয়েছি। এটাই জয়, শান্ত জয়, ভিতরের জয়। আর এটাই সেই জয় যা কারো আসা যাওয়ায় হারায় না। তাই এবার একটু থেমে যাও, আর এই মুহূর্তকে হালকাভাবে নেবে না। কারণ এখন পর্যন্ত তুমি যন্ত্রণাটা বুঝে ফেলেছ। দূরত্ব সহ্য করলাম, নিজের যত্ন নিতে শিখে গেলাম। কিন্তু এখন যে শেষ কথা বলবো, সেটা কাউকে ফিরিয়ে আনার জন্য নয়, সেটা কাউকে থামানোর জন্যও নয়। সেটা সেই কথা যা শোনার পর আর কারো জন্য অপেক্ষা করতে হবে না, কোনো উত্তরের দরকার পড়বে না, আর প্রথমবার সত্যিই মন হালকা লাগবে। তো চলুন এখন এই ভিডিওর সবচেয়ে শেষ আর সবচেয়ে সঠিক পয়েন্টের দিকে যাই। কারণ এখান থেকে হয় আপনি পুরোপুরি মুক্ত হবেন, বা স্পষ্ট বুঝতে পারবেন যে এখন আর পিছনে তাকানোর দরকার নেই। পয়েন্ট 7-এর আসল অর্থ হল, নিজেকে হারিয়ে কোনো সম্পর্ক বাঁচে না। এক কথা খুব শান্তভাবে বুঝে নাও, সম্পর্ক বাঁচানোর চেষ্টা ভুল কিছু না, ভালোবাসা ধরে রাখা ভুল না। কিন্তু যদি সম্পর্ক বাঁচাতে গিয়ে বারবার নিজেকে ছোট করতে হয়, তাহলে সেখানে কিছু ঠিক নেই। ভাবো তো, কতবার নিজের কথা থামিয়ে দিয়েছ শুধু পরিবেশ খারাপ না হয় বলে। কতবার নিজের প্রয়োজন পিছিয়ে দিয়েছ কারণ সামনে থাকা মানুষ রেগে যেতে পারে। প্রথমে এটা ত্যাগ মনে হয়, তারপর এটা অভ্যাসে পরিণত হয়, আর ধীরে ধীরে সেই অভ্যাস তোমার পরিচয় খেয়ে ফেলে। ভালো করে শুনো, নত হওয়া আর মুছে যাওয়া দুটো আলাদা ব্যাপার। নত হওয়া মানে বোঝাপড়া। হতে পারে কখনো কখনো সম্পর্কের মধ্যে নমনীয়তা থাকা দরকার হয়, কিন্তু নিজের অস্তিত্ব মুছে ফেলা কখনোই ভালোবাসা হয় না। যখন আপনি প্রতিবার নিজের কথা চেপে রাখেন, প্রতিবার কিছু বলেন না, প্রতিবার নিজেরে বুঝিয়ে দেন, চলো আমি সামলিয়ে নেব, তখন বাহির থেকে আপনি শান্ত দেখালেও ভিতরে ধীরে ধীরে একটা শূন্যতা তৈরি হয়, একটা ক্লান্তি, একটা অনকাহা রাগ। আর এখানেই সেই জায়গা যেখানে সম্পর্ক দেখলে চলতে থাকে, কিন্তু মানুষ ভিতর থেকে ভেঙে যেতে থাকে। সত্যি কথা হলো, এমন সম্পর্ক যেখানে আপনাকে নিজের আসল পরিচয় লুকাতে হয়, সেই সম্পর্ক যতদিনই টিকে থাকুক না কেন, শান্তি দেবে না। আপনাকে ভালোবাসা করা বন্ধ নয়, চালিয়ে যেতে হবে। আপনাকে শুধু এতটুকু বুঝতে হবে যে ভালোবাসা আর আত্মসম্মান একে অপরের বিপরীতে নয়। যদি কাউকে পেতে গিয়ে আপনাকে নিজের সীমানা ভাঙতে হয়, নিজের মর্যাদা ছাড়তে হয়, নিজের শান্তি হারাতে হয়, তাহলে সেই সম্পর্ক যতই টিকে থাকুক, আপনি হেরে গেছেন। আর যদি আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, যদি অপরজন চলে গেছে, তবু আপনি হেরে যাননি। কারণ সবচেয়ে বড় জয় কাউকে আটকানো নয়,
সবচেয়ে বড় জয় হল নিজেকে হারানো থেকে বাঁচানো। এখন একটু বুঝুন, যখন আপনি নিজেকে প্রাধান্য দিতে শেখেন তখন আপনার আচরণ বদলে যায়। আপনি প্রতি কথায় ব্যাখ্যা দিতে শুরু করেন না। সব কথা শুনে ভয় পেও না। প্রতিবার সামনে ওর মেজাজের ওপর নিজের মেজাজ বদলো না। তোমার দাঁড়ানোর ভঙ্গি বদলে যায়, তোমার কণ্ঠে একটা থামাটান আসে, তোমার চোখে ভয় কমে আসে, আর এখান থেকেই ভারসাম্য ফিরে আসে। এখন সামনেও তোমাকে বাধ্যতাবশত দেখবে না। এখনও জানে তুমি থাকলেও নিজের শর্তে থাকবে। মনে রেখো, যে মানুষ নিজের সঙ্গে দাঁড়াতে পারে সে কখনো হালকা মনে হয় না। আর যে মানুষ নিজেকে বারবার মুছে ফেলে, মানুষ ধীরে ধীরে তাকে স্বাভাবিক ভাবতে শুরু করে। তাই এই শেষ কথাটা হৃদয়ে গেঁথে নাও। ভালোবাসো, মন থেকে করো, কিন্তু নিজের মূল্য কমিয়ে নয়। ঝাঁপাও, কিন্তু এমন জায়গায় নয় যেখানে তোমার আত্মা দমে যায়। নিজেকে প্রাধান্য দেওয়া স্বার্থপরতা নয়, এটা পরিপক্কতা। আর যে দিন তুমি শিখে যাবে যে নিজেকে হারিয়ে কোনো সম্পর্ক বাঁচে না, ঠিক সেই দিন তোমার ভিতরে একটা স্থিরতা জন্ম নেবে। এমন এক স্থিরতা যা কারো আসা যাওয়ায় নড়বড় করে না। এটাই আসল বোঝাপড়া, এটাই আসল শক্তি। আর এখান থেকেই তোমার নতুন শুরু হয়। এখন একটু থেমে যাও আর নিজের হৃদয়কে একটা প্রশ্ন করো। আজ যে কথাগুলো শুনলে তা কি শুধু কোনো ভিডিওর কথা ছিল, নাকি কোথাও না কোথাও তোমার নিজের গল্প বলছিল? যদি এর মধ্যে একটু কথা তোমার অন্তরে লেগে থাকে, বুঝে ফেলো তুমি একলা নও। এখানেই অনেকেই এই যন্ত্রণা পেরিয়েছে, এই জটিলতায় আটকে আছে এবং ধীরে ধীরে নিজেকে সামলাতে শিখছে। যদি তুমি এখানে এসে থেমে যাও না, তাহলে নিচে কমেন্টে শুধু একটু লাইন লিখে দাও, এবার আর নিজেকে হারাবো না। এই কমেন্ট কাউকে দেখানোর জন্য নয়, এটা তোমার জন্য, নিজের সঙ্গে একটা ছোট প্রতিশ্রুতি। আর শোনো, যদি এই ভিডিও তোমাকে একটু হলেও স্পষ্টতা দিতে পেরেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানে কেউ পিছনে দৌড়ানো শেখে না, আর নিজেকে হারাতে দেয় না, মুছে ফেলো না। এখানে শুধু শান্ত থেকে শক্তিশালী হতে শেখানো হয়। ভিডিও এখানেই শেষ করো না। এই চ্যানেলে যেগুলো বাকি ভিডিও আছে, সেগুলোই তোমার চলমান যাত্রার পরবর্তী ধাপ। প্রতিটা ভিডিও তোমাকে একটু বেশি স্থির করবে, একটু বেশি পরিষ্কার করবে, আর একটু বেশি নিজের কাছাকাছি নিয়ে আসবে। তাই এখন ভিডিও বন্ধ করো না, পরের ভিডিও খোলো আর ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে থাকো।